বাঙালির ইফতার টেবিলে ভাজা পোড়া থাকবে না সেটা কখনোই সম্ভব না। আসসালামু আলাইকুম। আজ বানাবো ডিম আলুর চপ একটু ভিন্নভাবেই। আশা করব না টেনে পুরো ভিডিওটি দেখবেন। আজকের এই চপটা উপরে ক্রিস্পি আর ভিতরে এতটাই মজাদার, না খেলে বুঝতে পারবেন না। নিয়ে নিয়েছি একটি আলু সিদ্ধ আর দুটি ডিম। এখানে আলুটা কম ব্যবহার করব আর ডিমটা বেশি ব্যবহার করব আমরা। গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। একইভাবে আমি ডিমগুলোকেও গ্রেট করে নিব। আপনারা চাইলে ডিমটা কুচি কুচি করে কেটেও দিতে পারেন। হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ বেরেস্তা। বেসন দিয়ে দিচ্ছি 1 কাপ, বেসনটা আমি ভেজে নিয়েছি। কিছু কাঁচামরিচ, ধনে পাতা কুচি 1/2 কাপ, জিরার গুঁড়ি আর গরম মশলার গুঁড়ি 1 চা চামচ, স্বাদ মতো লবণ, চিলি ফ্লেক্স 1/2 চা চামচ, কর্নফ্লাওয়ার উঁচু করে 1 চা চামচ দিয়ে দিচ্ছি। এবার সব কিছু হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখানোর সময় আপনার মনে হতে পারে এতে পানি লাগতে পারে, আমার কিন্তু পানির প্রয়োজন হয়নি। আপনার প্রয়োজন হলে আপনি অবশ্যই দিয়ে নেবেন 1-2 চামচ। আমাদের আলু আর ডিমের মিশ্রণ কিন্তু তৈরি হয়ে গেছে। এবার হাতে সামান্য তেল মাখিয়ে আলুর মিশ্রণ থেকে অল্প অল্প মিশ্রণ নিয়ে গোল আকার শেপ দিয়ে চপ বানিয়ে নিব। আপনারা চাইলে যে কোনো শেপ দিয়ে বানিয়ে নিতে পারেন। এভাবে করে আমরা সবগুলো চপ বানিয়ে নিব। হয়ে গেছে আমাদের সবগুলো চপ বানানো। নিয়ে নিয়েছি 2টো ডিম, সামান্য পরিমাণে লবণ আর সামান্য পরিমাণে গোলমরিচ দিয়ে ভালো করে ফেটিয়ে নিব। আপনারা কে কোত্থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। ডিমটা ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এবার একটি করে চপ ডিমে ভালো করে চুবিয়ে নিয়ে ব্রেড ক্রাম্বসে ভালো করে কোট করে নেব। বাকি সবগুলো চপ আমরা একইভাবে ডিমে চুবিয়ে তারপরে ব্রেড ক্রাম্বসে কোট করে নিয়ে নিব। আপনারা চাইলে কোট করার পরে ডিপ ফ্রিজেও সংরক্ষণ করতে পারেন পুরো রমজান মাস জুড়ে। চুলায় তেল গরম বসিয়ে দিয়েছি। মিডিয়াম আঁচে গরম হয়ে গেলে একটি একটি করে চপ দিয়ে দিচ্ছি। দিয়ে অপেক্ষা করব এক পাশ ভালোভাবে গোল্ডেন ব্রাউন হওয়ার জন্য। হয়ে গেলে আমরা উল্টে দিব। উল্টে আবারও অপেক্ষা করব অপর সাইডটি একইভাবে গোল্ডেন কালার হওয়ার জন্য। এভাবে করে উল্টে পাল্টে ভেজে নিলেই হয়ে যাবে। হয়ে গেছে আমাদের চপ বানানো, আমি তুলে নিচ্ছি। একইভাবে বাকি চপগুলোও ভেজে নিচ্ছি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমাদের বাকি চপগুলো ভাজা হয়ে গেছে, এবার আমরা তুলে নিব। আজকের এই চপ রেসিপিটা যে শুধুমাত্র ইফতারের আয়োজনেই রাখতে হবে এমনটা কোনো কথা নেই। আপনি চাইলে যে কোনো সময় বিকালের নাস্তা হিসাবে কিংবা বাচ্চাদের টিফিন হিসাবেও দিতে পারেন। আমাদের সবগুলো চপ ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। কেমন লেগেছে আমাদের আজকের ডিম আলুর নতুন চপ রেসিপি? ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমাদের আজকের ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।